হ্যালো বন্ধুরা, দেখো কত সুন্দর প্রকৃতি। হাই গাইস, দেখো আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের স্বাগত। আমি হলাম মৌসুমি। আর এই যে সকাল সকাল কেটে নিয়েছিলাম বরবটি, আলু আর এই যে বিট গাজর কেটে নিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে মাছ ধুয়ে ভালোভাবে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে সর্ষে, জিরে, পোস্ত আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এই যে সিলকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপরে বানাটা বাটবো, সর্ষে, পোস্ত, জিরে, আর তার জন্য বাড়িতে জল নিয়ে নিয়েছিলাম। এবারে ভালোভাবে এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। তোমরা পারলে শিলনোড়াও বাটতে পারো বা মিক্সচার মেশিনেও তোমরা বাটতে পারো। আর শিলনোড়াতে বাটনা বাটলে তার স্বাদটাই অন্য রকম হয় বন্ধুরা। আর এই যে দেখো আমার প্রায় বাটা কমপ্লিট হয়ে এসছে, আর একটু বাকি। আর একাই ভিডিওটা করছি তো, তাই তোমাদেরকে সবটা ভালোভাবে দেখাতে পারছি না। আর কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে তোমাদের বোন বা তোমাদের দিদি ভেবে ক্ষমা করে দিও। আর এই যে তারপরে আমি স্নান করবো, জোগাড় ফোগাড় করে তারপরে স্নান করছিলাম। তেল মেখে নেবো। এই যে তার আগে চুলটা খুলে নিলাম। তারপরে এই যে তেলটাকে ভালোভাবে গোড়ায় ডগে ভালোভাবে দিয়ে দেবো, কারণ কালকে রবিবার ছিল যেহেতু, তাই ভালো শ্যাম্পু করেছিলাম, তাই চুলটা রুখো আছে, তাই হালকা করে একটু তেল মেখে নিলাম। আর তেল না মাখলে আমার যেন মাথা ঘুরে। আর আমি সপ্তাহে 2 দিন তেল মাখি, তাই একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই তেলটা বেশিক্ষণ থাকে না, উড়ে যায়। আর এই যে তারপরে ভালো করে টাইট করে খোঁপাটা বেঁধে নিলাম, না হলে ভিজে যাবে চুলটা আর তাড়াতাড়ি শুকাবে না। এই যে গামছা নিয়ে নিচ্ছি। এবার আমি স্নান করে আসছি। এই যে স্নান ফান করে চলে এলাম। স্নান ফান করে এসে এবারে জামা কাপড় মিলতে যাবো ছাদে। দেখো বন্ধুরা, ছাদে মিলতে যাচ্ছে। আর এখন যেহেতু শীতকাল, তাই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি যাতে গরম থাকে। আর এই যে ঠান্ডা হয়ে যায় বলে 2 বোতল জলও ছাদে রোদে দিয়েছি বন্ধুরা। আর এই যে তারপর আমি জামা কাপড়গুলো ভালোভাবে মেলে নিচ্ছিলাম। জামা কাপড় মেলা প্রায় কমপ্লিট। আর এবারে আমি যে মাথায় গামছাটা জড়ানো ছিল সেটাকে এবার খুলে ভালোভাবে চুলটাকে একটু রোদে ভালোভাবে শুকিয়ে নেব। আর এই দেখো চারিপাশটা কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, কারণ শীতকালে রোদ কার না ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর আমি জানি সবাই ভালো লাগে প্রায় বন্ধুদের। আর এই দেখো আমাদের চারিপাশটা, তার মধ্যে আমি চুলটাকে ভালোভাবে শুকিয়ে নিলাম। আর প্রায় শুকিয়ে গেছে। এবারে আমি দেখো রোদটা কত সুন্দর লাগছে। তারপরে আমি ঘরে চলে এলাম। চলে এসে দেখো আমাদের এই যে আমার কার্তিক সোনা, আমার বেটা। আর এই যে ভালোভাবে আমি ভালোভাবে রেডি হয়ে তারপর লাস্টকালে ঠোঁটে ফেসিলিংটা নিয়ে নিয়েছিলাম। তারপরে যে পূজাটা করে নিলাম আমাদের গোপাল সোনার। আমাদের ঘরে গোপাল আছে, তারপরে গোপাল আমি পুজোটা করে নিলাম। এই যে ভালোভাবে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এই যে আমাদের সোনা গোপালকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এই যে তারপর আমাদের কার্তিক সোনাকে আমি খাইয়ে দিচ্ছি। আমার বেটা একা খেতে